আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে হাজির হলাম নতুন একটি গ্রামার আইটেম নিয়ে। ইয়েস, আজকের গ্রামার আইটেম ট্রান্সফরমেশন, অর্থাৎ বাক্যের পরিবর্তন। এখানে আমাদের বাক্যের অর্থ ঠিক রেখে নির্দেশ অনুসারে বাক্যকে পরিবর্তন করতে হবে। এই ট্রান্সফরমেশনের মধ্যে বেশ কিছু চেঞ্জেস অন্তর্ভুক্ত আছে। এর মধ্যে অন্যতম সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। আমরা আজকের ক্লাসে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই তিনটি সেন্টেন্সের আইডেন্টিটি নিয়ে অর্থাৎ পরিচিতি নিয়ে কথা বলবো, আর নেক্সট ক্লাসে এদের পরিবর্তন নিয়ে কথা বলবো। ওকে, লেটস স্টার্ট। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। আমরা এই তিনটি সেন্টেন্সকে যদি বুঝতে চাই বা চিনতে চাই, তাহলে প্রথমে আমাদের চিনতে হবে ক্লোজ। ইয়েস, একটি বাক্যে কয়টি ক্লোজ আছে এবং কোন ধরনের ক্লোজ আছে এর উপর ভিত্তি করে বাক্য তিন প্রকার। যদিও আমরা বলে থাকি গঠনের উপর ভিত্তি করে সেন্টেন্স তিন প্রকার, কিন্তু আসলে একটি বাক্যের গঠনে কয়টি ক্লোজ আছে এবং কোন ধরনের ক্লোজ আছে এর উপর ভিত্তি করে সেন্টেন্স তিন প্রকার। ইয়েস, তো আমরা প্রথমে বুঝে নেই ক্লোজ কি। ইয়েস, ক্লোজ হলো বাক্যাংশ। বাক্যাংশ ক্লোজ। যেমন আমরা একটা বাক্য প্লেস করি যে আই উইল হেল্প ইউ when you come here. Yes, this is a sentence. এটা একটা বাক্য। এই বাক্যের মধ্যে কয়টি ক্লোজ আছে আমরা এইটা বোঝার ট্রাই করব। ইয়েস, তো ক্লোজের সংজ্ঞাটা একটু জেনে নেই। ক্লোজ হলো বাক্যের একটা অংশ, মানে বাক্যাংশ, যার গঠনে থাকবে একটা সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব। তাহলে ক্লোজের গঠনটা আমরা এখান থেকে বুঝতে পারলাম যে ক্লোজ হলো একটা বাক্যেরই অংশ, একটা বাক্যেরই অংশ যার গঠনে থাকবে একটি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব। একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকতে হবে। আমরা এই বাক্যটাকে যদি ব্যাখ্যা করি, দেখি কয়টি সাবজেক্ট এবং কয়টি ফাইনাইট ভার্ব আছে। এখানে আই সাবজেক্ট, উইল হেল্প এটা ফিউচার ইনডিফিনিট টেন্সের ভার্ব, এটাই ফাইনাইট ভার্ব। কারণ বাক্যে যে ভার্ব সাবজেক্টের পাশে বসে নাম্বার পারসন এবং টেন্স মানে উক্ত ভার্বকে বলা হয় ফাইনাইট ভার্ব। তাহলে এই যে সাবজেক্ট ফাইনাইট ভার্ব, সিমিলারলি এই যে একটা সাবজেক্ট, এই যে একটা ফাইনাইট ভার্ব। এই বাক্যে দুটি ক্লোজ আছে। এখন এই দুটি ক্লোজকে সেপারেট করব আমরা কেমনে? একটা কানেক্টর আছে, কনজাংশন। এই কনজাংশনটা when, এই কনজাংশনটা হলো কানেক্টর, দুটি অংশকে যুক্ত করেছে। সুতরাং এই একটা ক্লোজ এবং কনজাংশন সহ ধরতে হয় এই একটা ক্লোজ। এই বাক্যে দুটি ক্লোজ আছে। ইয়েস, তাহলে ক্লোজ হলো একটা বাক্য অংশ যার গঠনে সাবজেক্ট ফাইনাইট ভার্ব, সাবজেক্ট ফাইনাইট ভার্ব। এই ক্লোজের উপর ভিত্তি করে সেন্টেন্স তিন প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এখন এই বাক্যের গঠনে যেহেতু দুটি ক্লোজ আছে, এই বাক্যটা কখনোই সিম্পল হতে পারবে না। কারণ সিম্পল সেন্টেন্সের গঠনে বলা আছে ওয়ান ক্লোজ, অর্থাৎ যে বাক্যে একটা মাত্র ক্লোজ থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। অনেকে আমরা হয়তো জেনে থাকি এরকম যে সিম্পল সেন্টেন্স মানে হয়তো সহজ সরল ছোট একটা বাক্য। যেহেতু সিম্পল না, গ্রামারের দৃষ্টিতে এই সিম্পল মানে সহজ সরল ছোট না। এই সিম্পল সেন্টেন্স মানে হলো এমন একটা বাক্য যে বাক্যের গঠনে একটা সাবজেক্ট আর একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, তাকে বলা হবে সিম্পল সেন্টেন্স। তাহলে আমরা যদি এই বাক্যটা এই পর্যন্ত স্টপ করি যে আই উইল হেল্প ইউ, ইয়েস, এখন এই বাক্যটা হলো সিম্পল সেন্টেন্স।
কারণ এই বাক্যে একটা সাবজেক্ট আর একটা মাত্র ফাইনাইট ভার্ব আছে। ক্লিয়ার? যদি এইটুকুকে শুধু বাক্য ধরি তাহলে সিম্পল, কিন্তু এই বাক্যে তো দুটি ক্লোজ আছে। এখন এই বাক্যটাকে আমি কি বলবো, হয় কমপ্লেক্স অথবা কম্পাউন্ড। কারণ কমপ্লেক্সে দুটি ক্লোজ আছে, একটি প্রিন্সিপাল, একটি সাবঅর্ডিনেট। এবং সিমিলারলি কম্পাউন্ড সেন্টেন্সেও দুটি ক্লোজ আছে, কিন্তু একটি কোঅর্ডিনেট ক্লোজ এবং আরেকটি কোঅর্ডিনেট ক্লোজ। তাহলে এই ক্লোজের উপর ভিত্তি করে যখন আমরা দেখব একটা বাক্যে একাধিক ক্লোজ আছে, একের অধিক, উক্ত বাক্যটা কমপ্লেক্স না কম্পাউন্ড, এটা বুঝতে পারবো এই ক্লোজের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, অর্থাৎ কোন ধরনের ক্লোজ আছে। যদি দেখি প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেট ক্লোজ আছে বলবো কমপ্লেক্স, আর কোঅর্ডিনেট ক্লোজ থাকলে বলবো কম্পাউন্ড সেন্টেন্স। সহজ কথা, কিন্তু আমাকে বুঝতে হবে প্রিন্সিপাল ক্লোজ কি, আর সাবঅর্ডিনেট ক্লোজ কি, আর কোঅর্ডিনেট ক্লোজ কি। এই তিনটি ক্লোজ বুঝতে হবে। ওকে, এই বাক্য থেকেই বোঝার চেষ্টা করি। যেমন এই বাক্যে দুটি ক্লোজ, দুটি ক্লোজের মধ্যে যে ক্লোজটাকে বাক্য থেকে আলাদা করলেও একটি সিম্পল সেন্টেন্স হয়, যার একটা অর্থ থাকে এবং গ্রামার রাইট থাকে, তাকে বলা হয় প্রিন্সিপাল ক্লোজ। এখানে আমরা যদি এই অংশটাকে আলাদা করি, যেমন আলাদা করলাম, সেপারেট করলাম, আই উইল হেল্প ইউ, ইয়েস, এটা হলো প্রিন্সিপাল হয়ে গেল। কেন? এটা আলাদাভাবে একটা বাক্য হলো। কিন্তু কনজাংশন সহ যে ক্লোজটা পাচ্ছি, এই ক্লোজটাকে যদি আমরা আলাদা করি তাহলে এইটা গ্রামারের দিক দিয়ে রং হয় এবং অর্থের দিক দিয়ে অপরিপূর্ণ হয়। অর্থ করি, যেমন when you come here, যখন তুমি এখানে আসো। এই অর্থটুকু শুনে মনে হচ্ছে এর সাথে আরো কথা আছে, এইটুকু অর্থ যথেষ্ট নয়। তাহলে এইটুকু এই ক্লোজটি নির্ভর করছে প্রিন্সিপালের উপর তার অর্থের জন্য, সুতরাং এটা সাবঅর্ডিনেট ক্লোজ। আর এই সাবঅর্ডিনেট ক্লোজ প্রিন্সিপাল ক্লোজের কোনো না কোনো একটা এলিমেন্ট হয়ে কাজ করে। সব সময় প্রিন্সিপাল ক্লোজের সাথে হয় নাউন হিসেবে, এডজেক্টিভ হিসেবে অথবা অ্যাডভার্ব হিসেবে কাজ করবে। তাহলে সাবঅর্ডিনেট ক্লোজ প্রিন্সিপাল ক্লোজের সাথে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব হিসেবে কাজ করবে, এটা আমরা বুঝতে পারলাম। এখন নাউন হিসেবে কাজ করা মানে এই সাবঅর্ডিনেট ক্লোজটি হয় নাউনের সাবজেক্ট অথবা অবজেক্ট হবে। আর অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করা মানে প্রিন্সিপাল ক্লোজের কোথাও হয়তো নাউন অ্যাডজেক্টিভ আছে যাকে মডিফাই করবে। আর অ্যাডভার্ব হিসেবে কাজ করা মানে প্রিন্সিপাল ক্লোজের ভার্বকে বা অ্যাডজেক্টিভকে মডিফাই করবে। তাহলে এক্ষেত্রে আমরা একটু বিচার করি, when you come here, এই ক্লোজটি প্রিন্সিপাল ক্লোজের সাথে এই নাউন, অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব কোনটা হয়ে কাজ করছে। আচ্ছা, আমি তোমাকে সাহায্য করবো। এই কাজটা যে করব কখন? যখন তুমি এখানে আসো। তাহলে এই ক্লোজটি যে when you come here, এই সাবঅর্ডিনেট ক্লোজটি প্রিন্সিপাল ক্লোজের কাজের সময় বোঝাচ্ছে, সুতরাং এটা অ্যাডভার্বের কাজ করেছে। ওকে, এজন্য বলা হয় সাবঅর্ডিনেট ক্লোজ তিন প্রকার কাজের দিক দিয়ে: নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্ব ক্লোজ। আমরা এবার একটা নাউন ক্লোজ বোঝার চেষ্টা করি। অ্যাডভার্ব ক্লোজ বুঝলাম যে সাবঅর্ডিনেট ক্লোজ যদি প্রিন্সিপাল ক্লোজের ভার্বকে মডিফাই করে অ্যাডভার্বের কাজ করলো। ইয়েস, যেমন আই নো, আমি জানি। আচ্ছা, where he lives, এই বাক্যটাকে যদি ব্যাখ্যা করি, এখানেও দুটি ক্লোজ আছে, সাবজেক্ট, ফাইনাইট ভার্ব। এই যে আই নো, আবার হি লিভস,
কানেক্টর হচ্ছে ওয়্যার, এই কানেক্টর সহ একটা ক্লোজ আর একটা ক্লোজ। এখন এই ক্লোজটা এই প্রিন্সিপাল ক্লোজের ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করেছে, কারণ ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা অবজেক্ট। যেমন আই নো, আমি জানি, আমি কাকে জানি বা কি জানি, কাকে চিনি, এক্ষেত্রে প্রশ্ন করলে উত্তর আসে যে ওয়্যার হি লিভস, সে কোথায় বাস করে, সুতরাং এটা অবজেক্ট। এই অবজেক্ট মানেই নাউনের কাজ করেছে। তাহলে সাবঅর্ডিনেট ক্লোজ প্রিন্সিপাল ক্লোজে সাবজেক্ট অবজেক্ট হলে ওটাই নাউনের কাজ করলো। ওকে, নেক্সট, আই নো দ্য ম্যান, আমি লোকটিকে চিনি, হু কেম হিয়ার, এখানে আই নো দ্য ম্যান এটাকে আলাদা করলে বাক্য প্রিন্সিপাল ক্লোজ, আর ইজ কনজাংশন বা রিলেটিভ প্রোনাউন দ্বারা শুরু হলো। যিনি এখানে এসেছিলেন, যিনি এখানে এসেছিলেন এই কথাটা অপরিপূর্ণ, কিন্তু এই ম্যানের পাশে রাখলে এখন পরিপূর্ণ হয়ে যায়। যিনি এখানে এসেছিলেন দ্বারা এই ম্যানকে মডিফাই করা হচ্ছে, ম্যানটাকে, আমি লোকটাকে চিনি, কোন লোক, যিনি এসেছিলেন, সুতরাং এটা এডজেক্টিভের কাজ করেছে। এটা মডিফায়ার কিন্তু এডজেক্টিভ মডিফায়ার। তাহলে এভাবে আমরা বুঝতে পারলাম যে কমপ্লেক্স সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লোজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে, এবং এই প্রিন্সিপাল ক্লোজ আর সাবঅর্ডিনেট ক্লোজ যুক্ত থাকবে সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা। আর এক্ষেত্রে আমরা ক্লোজ ডিভিশন করব যে সাবঅর্ডিনেটিং কনজাংশন সহজে ক্লোজটা পাবো ডান পাশে, তাকে বলবো সাবঅর্ডিনেট ক্লোজ, আর অপর ক্লোজটা হলো প্রিন্সিপাল ক্লোজ। ওকে, আমরা কমপ্লেক্স সেন্টেন্স বুঝতে পারলাম। আর একটি বাক্যে যদি একাধিক স্বাধীন ক্লোজ থাকে, এরকম না প্রিন্সিপাল সাবঅর্ডিনেট, এরকম না, স্বাধীন মানে এক ক্লোজ আর ক্লোজের এলিমেন্ট না, জাস্ট কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। যেমন হি, আচ্ছা, হি ইজ অনেস্ট, সে সৎ, আচ্ছা, বাট হিজ ফ্রেন্ড ইজ ডিসঅনেস্ট। এটা একটা বাক্য, এই বাক্যের মধ্যে দুটি ক্লোজ আছে, এই যে হি ইজ অনেস্ট, ওকে, এরপরে বাট হিজ ফ্রেন্ড ইজ ডিসঅনেস্ট, দুটি ক্লোজ। এখন আমরা এই ক্লোজ দুটি যদি সেপারেট করি ফুল স্টপ দিয়ে, তাও এরা পরিপূর্ণ বাক্য, সিম্পল সেন্টেন্স। এটা একটা সিম্পল সেন্টেন্স, এটা একটা সিম্পল সেন্টেন্স। ইয়েস, কারণ এখানে দুটি ক্লোজই পরিপূর্ণ অর্থ দিচ্ছে, এরকম না একটি ক্লোজ আর একটি ক্লোজের কোনো পার্ট না, পার্ট কিন্তু এলিমেন্ট না। এখানে জাস্ট ক্যাপিটাল লেটার লিখতে হবে, যেমন বাট। অর্থের দিক দিয়েও অপরিপূর্ণ নয়, পরিপূর্ণ। সুতরাং যখন আমরা দেখবো একটি বাক্যে দুটি সমজাতীয় ক্লোজ, স্বাধীন ক্লোজ, কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত আছে, তাকে বলবো কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, আমরা আজকের আলোচনা থেকে বুঝতে পারলাম যে সিম্পল সেন্টেন্স কখন হবে, কমপ্লেক্স কখন হবে, কম্পাউন্ড কখন হবে। ওকে, আমরা নেক্সট ক্লাস থেকে এদের চেঞ্জ নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।